দফায় দফায় হিজবুল্লাহ গোষ্ঠীর রকেট এবং ড্রোন হামলা কাঁপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর ভিত। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর দাপটে দখলদার ইসরায়েল গাজায় অস্তিত্ব ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকেই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় 11 জুলাই বৃহস্পতিবার নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর উপর ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর 146তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলি ঘাঁটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলা হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানপন্থী এই সংগঠনটির এই হামলায় ইসরায়েলের অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলি বাহিনী বলেছে, হিজবুল্লাহ ড্রোন হামলায় 33 বছর বয়সী মাস্টার সার্জেন্ট রিজার্ভিস্ট ভ্যালোরি চেফোনভ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে।